শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন, এটা তো হয় না মাসুদ কামাল। হাফিজের হাতে একটা স্টিক থাকে, ওই স্টিকের সাইজ এবং আপনার রেকটামের সাইজ কি সেম? নাকি আপনি মনে করেন স্টিকের সাইজটা একটু মোটা, আপনার রেকটাম ছিঁড়া যাইব ওইটা হইলে? কোন বালের সাংবাদিকতা করেন? এরকম একটা বিদেশি নাগরিককে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক? এটা কি প্রত্যাশিত? আমরা কেমনটা চাইব? ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতে যেটা মিস্টার অজিত দোভাল, খুব পাওয়ারফুল। অজিত দোভালকে দেখে আপনারা বুঝবেন এটা কত বড় একটা পদ। সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক। এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব? মাসুদ কামাল, আপনার এই কথাটাকে আমি ভদ্রভাবে যদি রিবাট করি, আমি দর্শকবৃন্দ আপনাদের সামনে প্রথমে আমি একটা সাবজেক্টে বলতে চাই যেটা অত্যন্ত রিলেভেন্ট। এই খলিলুর রহমান সাহেব আসলে কে? খলিলুর রহমানের পোর্টফোলিও কি, তার যোগ্যতা কি? মাসুদ কামাল সাহেব, একটা কথা আপনাকে আমি বলব, এই লোকটা যেসব ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং যেসব জায়গায় চাকরি করছে এবং যেসব পজিশনে হোল্ড করছে এবং সাকসেসফুলি তার রেসপন্সিবিলিটি ফুলফিল করছে, আপনি ওনার সমসাময়িক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আপনি কম্পেয়ার করে একজন মানুষকে আপনি যদি বাংলাদেশে খুঁজেন, এ ধরনের কয়জন মানুষ মাসুদ কামাল সাহেব আপনি খুঁজে বের করতে পারবেন? মাসুদ কামাল সাহেব, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। ডক্টর নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার উনি গভর্নমেন্ট ফর্ম করলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, উনি মন্ত্রী পরিষদ গঠনের সময় এবং ওনার কান্ট্রির পলিসিকে ডিফারেন্ট ওয়েতে ডাইভার্সিফিকেশনের জন্য উনি বিদেশি অনেক নাগরিককে, বিদেশিদের, আপনি শুনলে একটু অবাক হবেন কিন্তু মাসুদ কামাল, আপনি কি জানেন থাবো এমবেকি তখন ব্রিটিশ সিটিজেন ছিলেন? আপনি জানেন? এবং আপনি কি আরো জানেন অনেক যোগ্য নেতা যারা অ্যাপার্থাইডের সময় বিভিন্ন দেশে নাগরিক ছিল, বিভিন্ন দেশে লেখাপড়া করেছে, আপনি তাদের, নেলসন ম্যান্ডেলা সবাইকে আফ্রিকায় ওয়েলকাম করেছে একটা কারণের জন্য, রিবিল্ড দ্য কান্ট্রি। যাকে যেখানে ডেকেছে তাকে সেখানে সেট আপ করেছে। মাসুদ কামাল সাহেব, আই উইশ দ্যাট ডক্টর খলিলুর রহমানের মতো লোক বাংলাদেশের দরজা খুললেই পাওয়া যায়। আই উইশ ওনার যোগ্যতাটা আপনার আছে। আই উইশ ওনার এই যোগ্যতাটা আরো 10 জন মানুষের আছে এবং তাদের চরিত্র খলিলুর রহমানের চেয়েও ভালো, এবং তারা জীবনে আল্লাহ প্রদত্ত কাজ ছাড়া জীবনে আর কিচ্ছু করে নাই। আই উইশ। কিন্তু in a practical sense, do you have anybody in your mind? আপনি আপনার কেউ কে আছে যে আপনি খলিলুর রহমান সাহেবের মতো সঠিক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আপনি ওখানে দাঁড় করাবেন? রোহিঙ্গা ক্রাইসিসে উনাকে কেন এনভয় করছে আপনি জানেন তো? কারণ আন্তর্জাতিক কমিউনিটির সাথে কাজ করতে হবে। ওখানে ডক্টর খলিলের চেয়ে যোগ্য মানুষ ডক্টর ইউনূস খুঁজে পান নাই। কেন পান নাই জানেন? জাতিসংঘে উনি যে রেসপন্সিবিলিটিটা পালন করেছে, বিভিন্ন দেশের সাথে ওনার পিআর অলরেডি আছে, ওনার কমিউনিকেশন অলরেডি আছে, ওনার হোমওয়ার্ক অলরেডি করা আছে, ওনার বেসিক সব জানা আছে কোথায় কোন বাটন টিপতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছে এই লোকটাকে দিয়েই আমি কাজ করাবো। এখন এই লোকটা বিদেশি নাগরিক, এই জন্য তার রিসোর্স আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে তো নেলসন ম্যান্ডেলা থাবো এমবেকির ডে 1 লাথি মেরে বাইর করে দেওয়ার দরকার ছিল, তুমি তো দেয় নাই। ব্রাজিলের প্রেসিডেন্ট আলবার্টো সান্টোস ডে লুলা আমেরিকার এবং কানাডার আর বিভিন্ন দেশের নাগরিকদের স্পেশালি ইনভাইট করে তাদেরকে দায়িত্ব দিয়েছে দ্যাট বিল্ড ব্রাজিল।
চেক রিপাবলিকের প্রেসিডেন্ট ভাকলাভ হাভেল বিদেশি অ্যাডভাইজারদের কন্টিনিউয়াসলি ডেকেছে, আসুন, উই আর গোইং টু অফার ইউ সিটিজেনশিপ। তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। এখন মাসুদ কামাল, আমার একটা সমস্যা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাই ফোর্স পিছন থেকে জেনারেল ওয়াকার যে প্রতিরক্ষা উপদেষ্টা দিয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, আপনি তো তার কোনোদিন সমালোচনা করেন নাই। জেনারেল হাফিজ একজন খুনি। তার শালির সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে কেউ লটর পটর করতে গেছে, ওই লোকটাকে মেরে তার ডেড বডিটা চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে ফালায় রাখছিল জেনারেল হাফিজ। এটা নিয়ে তো কথা বলেন নাই। এই জেনারেল হাফিজ ডিউরিং হাসিনাস রেজিম সে দিল্লিতে 3 থেকে 4টা মিটিং এ অংশগ্রহণ করছে এবং সে একজন রয়ের রোগ দেওয়া লোক। আপনি তাকে নিয়ে তো কোনো কথা বলেন নাই মাসুদ কামাল, একবারও কথা বলেন নাই। কেন? হাফিজের হাতে একটা স্টিক থাকে, ওই স্টিকের সাইজ এবং আপনার রেকটামের সাইজ কি সেম? নাকি আপনি মনে করেন স্টিকের সাইজটা একটু মোটা, আপনার রেকটাম ছিঁড়া যাইব ওইটা হইলে, এজন্য হাফিজের বিরুদ্ধে কথা বলা যাবে না? তারেক সিদ্দিকী যখন বাংলাদেশে একজন অযোগ্য জেনারেল হিসাবে পরিচিত, তারেক সিদ্দিকী যে ভারতের দ্বৈত নাগরিক, এটা কি আপনি জানেন? না জানলে কেন জানেন না? আমি এখানে বসে ডকুমেন্টারি এভিডেন্স সহ আমি যদি জানি, আপনি কেন জানেন না? কোন বালের সাংবাদিকতা করেন? কই তারেক সিদ্দিকী অন্যায়ভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যানুয়াল ভায়োলেট করে, সংবিধানকে পদদলিত করে গুম খুন করিয়েছে। কই আপনি তো কোনোদিন এটা নিয়ে কথা বলেন নাই। মাসুদ কামাল কেন বলেন নাই? হাফিজকে নিয়ে এখনো কেন কথা বলছেন না? আপনি খলিল সাহেব কোন সময় এক খুনের সাথে জড়িত ছিল, কোন একটা দুর্নীতির সাথে জড়িত ছিল, ভালো, আপনি সমালোচনা করেছেন, ফাইন। কিন্তু এই সময় আপনি যদি খলিল বাংলাদেশে কোনো অন্যায় করে থাকে এবং ওই অন্যায়তে খলিলুর রহমানের যদি বিচার হওয়া দরকার হয়, জুডিশিয়ারি সেটা দেখো, তার বিরুদ্ধে মামলা হোক এবং লেটস অ্যালাউ খলিলুর রহমান টু ফেস দ্যাট ইনভেস্টিগেশন। সেক্ষেত্রে আপনার মতো একজন সাংবাদিক, ধরে নিলাম আপনি একজন দায়িত্ববান সাংবাদিক, তো দায়িত্ববান সাংবাদিক হলে আপনি খলিলুর রহমান আর ইউনূসরে ধইরা যেখানে পাইবেন ওইখানে নাস্তানাবুদ করবেন, কিন্তু জেনারেল ওয়াকারের লাঠির ডরে, তারেক সিদ্দিকের লাঠির ডরে, জেনারেল হাফিজের লাঠির ডরে আপনি শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন, এটা তো হয় না মাসুদ কামাল। আপনি বলছেন না কেউ কোনো প্রতিবাদ করে না, আপনার সাথেও কেউ যায় না। আপনাকে আমি এই মুহূর্তে ইনভাইট করলাম আমার সাথে। বাই দ্য ওয়ে, আমার সাথে আপনি আসবেন, গালি দেব না, সম্মানের সাথে যুক্তির, আই উইল অ্যাপ্লাই লজিক এগেইনস্ট লজিক, ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন, কোনো গালিগালাজ হবে না। অথবা I dare you, invite me to your show. Do you have that courage? If you have that courage, Masood Kamal, through this show, I challenge you, I dare you. Either you come to my show or I want you to invite me. I'll face you on any subject. I'll talk to you. Let's see if you can answer some of the question or concern I have. আমি কখনো শুনি নাই যে তারেক সিদ্দিকী যখন দেশটাকে রসাতলে নিচ্ছিল, গুম করাচ্ছিল, বিডিআর পিলখানা নিয়ে ম্যাসাকারের সাথে জড়িত ছিল একটা বারের জন্য। আপনি না হয় হাসিনা শাসন মনে পড়তে পারেন নাই, তখন আপনারে আয়না ঘরে নিত, এখন বলছেন না কেন? আমি তো শুনি নাই আপনি তারেক সিদ্দিকী নিয়ে একটা ভালো ভিডিও বানাইছেন।